নমস্কার। সংঘাতের ক্ষেত্র প্রস্তুত। আগস্ট মাস থেকেই কি নির্বাচন কমিশন এবং এই তৃণমূল সরকারের সংঘাত চরম পর্যায়ে পৌঁছাবে? পশ্চিমবঙ্গেও কি বিহার মডেল ধরে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের কাজ শুরু হবে? এখন রাজনৈতিক অলিন্দে কিন্তু এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে এই যে ভোটার তালিকার বিশেষ পরিমার্জন, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দরবার করেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কোনো সময় বলেনি এই যে বিশেষ পরিমার্জন, এটা তারা এই মুহূর্তে করবে না। দেখুন, এটা ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে আছে। শেষ এই পরিমার্জনের কাজ হয়েছিল 2002, 2003, 2004 সালে। এর আগে 52 সাল থেকে 5 বছর পরপরই পরিমার্জনের কাজ হতো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পরিমার্জন হয়েছিল শেষ 2002 সালে। সেখানে কিন্তু একসঙ্গে শুধুমাত্র একটা স্টেট নয়, একসঙ্গে 7খানা যে ভোট হবে সেরকম 7খানা রাজ্যে হয়েছিল। বিহার ভোট এই বছরই অক্টোবর নভেম্বর মাসে, আগামী বছর হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট। তো পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে আগামী বছর তামিলনাড়ু, কেরালা এইসব রাজ্যেও ভোট হবে। এখন যদি এই পরিমার্জনের কাজ হয়, তাহলে শুধুমাত্র সেটা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে থেমে থাকবে না, সেটা ওই রাজ্যেও, যে তামিলনাড়ু বা কেরালাতেও ভোটার পরিমার্জনের কাজ হবে একই সঙ্গে। তাহলে তৃণমূল কংগ্রেস কেন সিঁদুরে মেঘ দেখছে? তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল, তারা গিয়ে সেখানে বলে এসেছে 2004-কে 2024-কে বেস লেভেল ধরতে, অর্থাৎ 2024 পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের নাম কিছুতেই ভোটার তালিকা থেকে বার করা যাবে না। তাদের যুক্তি, তাহলে যারা 2024 পর্যন্ত ভোট দিল, এখন যদি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়, তাহলে আগের যে ভোটগুলো হয়েছিল সেগুলো কি অবৈধ ঘোষণা করা হবে? এই যুক্তিকে সামনে রেখে তারা বেস লেভেল বলছে 2024-এর লোকসভা, তারপর যে এনরোলমেন্ট হবে 18 থেকে 21, সেভাবে হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন যে বেস ধরতে চাইছে সেটা হচ্ছে 2003 সাল থেকে আবার ভোটার তালিকায় যাদের যাদের নাম উঠেছে তারা সেটা সংশোধনের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এখানে কিন্তু প্রচুর চাপ আছে। তৃণমূলের চাপ শুধু একদিক দিয়ে নয়, দুদিকে। একটা হচ্ছে এই ভোটার তালিকা যদি সংশোধন হয়, আমরা দেখতে পাচ্ছি ইদানিং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে খবর উঠে আসছে এবং যে প্রমাণ উঠে আসছে, সেটা হচ্ছে যে সমস্ত অবৈধ ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী যারা ভোটার তালিকায় নাম তুলেছে, তাদের অনেকেই চিহ্নিত হয়ে গেছেন। তারা টাকার বিনিময়ে নাম তুলেছেন, সেখানে তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে মনোজ আগরওয়াল, তারা কিন্তু সেই প্রসেসটা শুরু করে দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বিহারে যেটা শুরু করছে আর কি, বিশেষ এই বিধানসভায় যে পরিমার্জন, সেটা আগস্ট মাস থেকে শোনা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলও শুরু হবে। তাতে যেটা হবে, ডোর টু ডোর নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি, তারা ডোর টু ডোর যাবেন, তারা গিয়ে সেখানে আবার নতুন করে ভোটার তালিকা সংশোধন করবেন 2003 সাল থেকে, এবং তার জন্য যে সমস্ত বৈধ পরিচয়পত্র প্রয়োজন, বার্থ সার্টিফিকেট হতে পারে, এসসি যারা এসসি এসটি সেই সার্টিফিকেট হতে পারে, বা কারোর পাসপোর্ট হতে পারে, যা যাগুলো বৈধ ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন তারা খতিয়ে দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের এই কাজকে সঙ্গে সঙ্গে উনি কিন্তু কমিউনালি টার্ন করিয়ে দিয়েছেন। উনি এর সঙ্গে সেই এনআরসি জড়িয়ে দিয়েছেন, এর সঙ্গে তিনি বলেছেন এদের আবার বার করে দেওয়া হবে। যেই বিষয়টা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই পড়ে, এটা বললাম জনপ্রতিনিধিত্ব আইনে 21-3 ধারায় এই ভোটার তালিকা সংশোধনের কাজ পুরো করা যায়, আংশিক করা যায়, এই ক্ষমতা সংবিধান নির্বাচন কমিশনের হাতে দিয়েছে, নির্বাচন কমিশনের হাতে। কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস নেমে গেছে সেন্টিমেন্টে সুশ্রুতি দিতে, এবং এর তারা একটা কমিউনাল অ্যাঙ্গেল দাঁড় করিয়ে দিয়েছে। এর সঙ্গে তো কমিউনাল অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই। তাহলে তৃণমূল কি স্বীকার করেই নিচ্ছে যে তারা যারা সংখ্যালঘু আছেন, অনুপ্রবেশকারী আছেন, তারা এই ভোটার তালিকায় নাম তুলেছেন? তৃণমূল কংগ্রেস কি সেটা স্বীকার করে নিচ্ছে? বিজেপি এখনো পর্যন্ত সিইও অফিস, সেখানে যে তালিকা তারা জমা দিয়েছে, সেখানে তালিকা অনুযায়ী তারা বলছে যে 8 লক্ষ ভুয়ো ভোটার আছে বা অবৈধ ভোটার আছে, যাদের নাম এই তালিকায় আছে, তারা সেই নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সেই বিজেপির সেটা দাবি। একই সঙ্গে সিপিএমও বলছে যে ভোটার তালিকায় ভুয়ো নাম আছে, নির্বাচন কমিশন সেটা পরীক্ষা নিরীক্ষা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাউথ 24 পরগনায় নির্বাচন কমিশনের যিনি নাম তুলতে গেছিলেন প্রতিনিধি, এই অবৈধ ভোটার কি করে ঢুকলো তাই জন্য তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে, এবং সেই ব্যক্তি কিন্তু সিবিআই তদন্ত চেয়ে আদালতে গেছেন। আগস্ট মাসে যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এই ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের কাজ শুরু করে দেয়, তাহলে দেখতে পারবেন তৃণমূল কংগ্রেস নানা বাধার সামনে তাদের পড়তে হচ্ছে। এই নিয়ে রাস্তায় মিটিং হতে পারে, মিছিল হতে পারে, ওই যে বললাম এনআরসির কথা বলা হতে পারে, যেটা বারবার করে সংখ্যালঘুদের কাছে একটা বার্তা দেওয়া হয় যে তৃণমূল কংগ্রেস না থাকলে সংখ্যালঘুদের বোধহয় ঘটিবাটি চাটি হয়ে যাবে, তারা বোধহয় এদেশে থাকতে পারবেন না। একটা তাদের মধ্যে ফিয়ার সাইকোসিস বিজেপি বা কেন্দ্রীয় সরকার সম্পর্কে করা হয়, যে তারা এই সরকার থাকলেই তাদের জান মাল সুরক্ষিত, না হলে তাদের পত্রপাঠ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য স্টেটে এরকম কোনো ঘটনা ঘটেনি। যারা বৈধভাবে ভারতের নাগরিক, তাদের কেউ ভারতবর্ষ থেকে বাইরে ঠেলে দিতে পারবে না, কারণ সংবিধান ভারতে সেই জোর দিয়েছে যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, ভারতে বসবাস করেছেন, সে যে কোনো ধর্মেরই হতে পারেন, তাকে রাষ্ট্র তার থেকে চলে যেতে বলতে পারে না। সেখানে ভারতীয় সংবিধান, ভারতীয় আদালত রাষ্ট্রকে সেই মান্যতা দেয় না। কিন্তু ওই যে বললাম, সেই টুইস্টটা নিয়ে আসবে হচ্ছে এনআরসি, হিন্দু মুসলমান, তৃণমূল কংগ্রেস। এখানে একটা নয়, বিশেষ ভোটার তালিকা পরিমার্জনের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন যেটা আরেকটা বিষয় যেটা বলছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আরো মারাত্মক। কেন বলছে নির্বাচন কমিশন, যারা কোনো বিধানসভা এলাকার সাধারণভাবে বাসিন্দা, তারা সেই বিধানসভা কেন্দ্রেরই ভোটার হবেন। অর্থাৎ যারা কর্মসূত্রে বাইরে গেছেন, তারা ভিন রাজ্যে এলাকাতেই তাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে। সেখানে যারা যেখানে জন্মেছেন বা যেখানে বড় হয়েছেন, সেই এলাকা থেকে তাদের নাম বাদ চলে যাবে। এইটা তৃণমূল কংগ্রেসের কাছে, রাজ্যের শাসক দলের কাছে কিন্তু আর একটা অশনি সংকেত। কেন? এই যে পরিযায়ী যারা শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকের যা পরিসংখ্যান, সেটা আমি আপনাদের একটা ফিগার দিচ্ছি। এই ফিগারটা 2024 সালে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক নৌসাদ সিদ্দিকীর একটি প্রশ্নের উত্তরে বিধানসভায় দিয়েছিলেন। উনি বলেছিলেন বাংলায় 21,59,707 জন শ্রমিক রয়েছেন ভিন রাজ্যে, অর্থাৎ 21 লাখের উপর রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছে, এরা নানা রাজ্যে কাজ করে। তো এই 21 লাখ পরিযায়ী শ্রমিক যদি এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ হয়ে যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু সমূহ বিপদে পড়বে। এবং এই যে
আর কি যারা পরিযায়ী শ্রমিক তারা বেশিরভাগই হচ্ছেন সংখ্যা লঘু। এবার যেটা আপনাদের মনে হতে পারে যে তৃণমূল কংগ্রেস কেন এর ফলে বিপদে পড়বে, তখন এই পরিযায়ী শ্রমিকরা সবাই যে পশ্চিমবঙ্গে ভোটের সময় ভোট দিতে আসে সেরকমও নয়। হয়তো কিছু লোক আসে, কিছু লোককে নিয়ে আসা হয়, কিন্তু আমরা দেখেছি সন্দেশখালী যখন ভোট পর্ব হচ্ছিল তারপর তারা বলছেন যে যারা এই পরিযায়ী শ্রমিক আছে তাদের আর আসতেও হয় না, তাদের থেকে ভোটার কার্ডটা নিয়ে নেওয়া হয় এবং এই শাহজাহান বাহিনী তাদের হয়ে ভোটটা সেখানে দিয়ে দেয়। এটা তো একমাত্র সন্দেশখালীর ছবি হতে পারে না, তাহলে রাজ্য জুড়ে কিন্তু সেই ছবি হয়। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকের ভোটাধিকার যদি যেখানে তারা কাজ করছেন সেই জায়গাতেই তাদের ভোট দিতে হয়, তাহলে কিন্তু যে বললাম এই সরকারের কাছে সেটা অশনি সংকেত। কারণ এরা বেশিরভাগই সংখ্যালঘু ভোটার এবং ভোট সেই সংখ্যাটা হচ্ছে 21 লাখের উপর। আগস্ট মাস থেকে যদি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের কাজ শুরু হয় তাহলে সংঘাত অনিবার্য। আপনাদের একটুখানি আমি পিছনে নিয়ে যেতে চাই। যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় প্রশ্ন তুলেছিলেন। উনি বলেছিলেন যে অমিত শাহ তার দপ্তরের সেক্রেটারিকে মুখ্য নির্বাচন কমিশনার করে পেছন থেকে কলকাঠি নাড়বেন। মিস্টার জ্ঞানেশ কুমার সমবায় দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এই পদে যোগ দেওয়ার আগে। তার আগে তিনি অসংখ্য অন্য পদেও কাজ করেছেন, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যে অমিত শাহ তার দপ্তরের কাউকে পাঠিয়ে দিলেন যে ভোটার আর কি নির্বাচন কমিশন থেকে পেছন থেকে পরিচালনা করবেন বলে। ফলে জ্ঞানেশ কুমার বনাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি অগাস্ট মাসের এই ভোটার তালিকার বিশেষ পরিমার্জন শুরু হয় তাহলে হতে বাধ্য। কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আমরা দেখতে পাচ্ছিলাম যে অমিত শাহকে আক্রমণ করছেন। উনি বলছিলেন নরেন্দ্র মোদী নয়, বকলমে এই ভারত শাসন করেন অমিত শাহ। সেটা নানা রকম এজেন্সি দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে। নরেন্দ্র মোদী বিদেশে ঘুরে বেড়ান আর অমিত শাহ দেশটাকে শাসন করেন। এবার তৃণমূল হয়তো এই সঙ্গে মনে রাখবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন অমিত শাহ এসেছিলেন তখন কিন্তু তিনি বলে গেছিলেন পশ্চিমবঙ্গে ভোট হয় না, সঠিকভাবে যদি ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জামানত জব্দ হবে। তো অমিত শাহ একই সঙ্গে যেমন বিজেপি নেতা, একই সঙ্গে তিনি কিন্তু রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি অবাধ নির্বাচনের জন্য কি পদক্ষেপ নেন সেটা কিন্তু আমাদের রাজ্যবাসীরও জানা। তাহলে অগাস্ট মাস থেকে কি আমরা দেখতে পারবো যে বাংলায় সংঘাতের এক নতুন অধ্যায়? চলুন আমরা অপেক্ষায় থাকলাম। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।